হে গাইজ, আমরা যাচ্ছি কাটোয়াতে। কি করতে যাচ্ছি দাদা? আমরা ঘুরতে যাচ্ছি, তার সাথে সাথে গোপাল একটা মাইক্রোফোন নেবে বলছিল, তো ওটার জন্য যাচ্ছি। তো আমরা দুজন মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। এবার ঘাট পার হবো, সাইকেলটা গ্যারেজে রেখে এবার আমরা ঘাট পার হবো। আমাদের ঘোরা হচ্ছে, আবার ভিডিও করাও হচ্ছে, দুই দিকে আমরা করছি। এবার আমরা ঘাট পার হবো। গোপাল বলছে টোটো ধরবো না, হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এবার যাবার পর গোপাল বলছে দাদা কিছু খাবি? আমি বললাম না, ফেরার পথে খাবো। তো বলছি দাদা চ তাহলে মাইক্রোফোনের দোকানে একটা মাইক্রোফোন নেবো। বলছি তুই মাইক্রোফোন কী করবি? বলছে দাদা ওই একটা মাইক্রোফোন ছিল, ওটা খারাপ হয়ে গেছে, ভিডিও করতে পারছি না, তার জন্য বলছে নতুন একটা মাইক্রোফোন নেবো। ঠিক আছে চ। গোপালের মাইক্রোফোন কেনা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি বাজারে ঘুরতে ঘুরতে। দিয়ে গোপাল বলছে চ মায়ের দর্শন করে আসি। তো অনেকটা দূর, তাও মায়ের নাম করে গেলাম, তো কিছু মনে হলো না। তারপরে ঘুরে ঘুরে এসে তো একটু বেশ ফিল হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তো দুজন মিলে খুব এনজয় করলাম ওখানে। আবার হেঁটে হেঁটে এসে তারপরে কিছু খাওয়া দাওয়া করে, তো আমাদের খাবারের মধ্যে ছিল আজকে তো শনিবার, তাও আমরা আমিষ খেয়ে ফেলেছি। কিছু করার নেই, সেটা বাইরের খাবার। তো কী আর বলবো, ওখানে খাবারের মতো কিছু পেলাম না, তাই জন্য আজকে আমরা একটু চাউমিন খেলাম, এগরোল খেলাম। খাওয়া দাওয়া করার পর তো ঘুরে এসে তো এবার নৌকো পার হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম, নৌকোটা আসবে বলে। তারপর নৌকোটা চলে আসলো, আমরা চেপে এপারে চলে আসলাম। এদিকে আসার সময় এত অন্ধকার যে রাত 10টা বাজে প্রায় তখন। তো রাত 10টা বাজে প্রায় তখন, তো আমাদের একটু ভয় ভয় লাগছে। তো অন্ধকারের মধ্যে দুজন আছি, আমি সাইকেল চালাচ্ছিলাম, ও পিছনে বসেছিল। দিয়ে আমারও একটু ভয় ভয় লাগছে। আমি এক কাজ করলাম, আমি আমার ইয়ারবাডটা কানে গুঁজে দিলাম, গান চালিয়ে একবার বিন্দাস চলে আসলাম দুজন মিলে বাড়িতে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে তারপর খাওয়া দাওয়া করে এখন আমরা রেস্ট নিচ্ছি। হ্যাঁ গাইস, এটা বলতে ভুলবে না যে আজকে ভয়েস কোয়ালিটি কেমন আসছে, অবশ্যই কমেন্ট করে বলবে ভয়েস কোয়ালিটি কেমন আসছে। গাইস এই পর্যন্ত ভিডিওটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই বাই।